হ্যালো! তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই লেকচারে আমরা কি করব? আমরা আগের ভিডিওতে হেমিকর্ডেটস পর্যন্ত পড়েছিলাম। তো এই লেকচারে আমরা কর্ডেটস থেকে শুরু করব এবং আজকে প্রায় শেষ করার চেষ্টা করব। ওকে? সো লেটস গো। সো বেসিক্যালি আমাদের যে নেক্সট যে ফাইলামটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কর্ডেটস। ওকে? কর্ডেটস। Animals belonging to phylum Chordate are fundamentally characterized by the presence of notochord. এবার কথা হচ্ছে যে ফাইলাম কর্ডেটস এর মধ্যে যে সকল অ্যানিমেলরা পড়ে তাদেরকে আমরা কিভাবে ডিফাইন করব? তাদেরকে আমরা এইভাবে ডিফাইন করব যে তাদের মধ্যে একটা কমন একটা স্ট্রাকচার থাকবে যেটাকে আমরা কি বলছি নোটোকর্ড আর ডরসাল হলো নার্ভ কর্ড। তো এটা কি একটা হচ্ছে ডরসাল হচ্ছে হলো নার্ভ কর্ড, এই যে হলো একটা নার্ভ কর্ড, এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে একটা রডের মতো স্ট্রাকচার রয়েছে যেটা হচ্ছে ভেতর দিক থেকে হলো অ্যান্ড পেয়ার্ড ফাইরেঞ্জিয়াল গিল স্লিটস, এবং এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে আবার কি গিল স্লিটসও থাকবে, ফেরেঞ্জিয়াল গিল স্লিটস। দিস আর বাইলেটারালি সিমেট্রিক্যাল, তারা হচ্ছে বাইলেটারালি সিমেট্রিক্যাল অর্থাৎ তাদেরকে শুধুমাত্র আমরা একটা দিকেই ভাগ করতে পারবো। ট্রিপ্লোব্লাস্টিক্স, ওকে, তিনটা লেয়ার থাকবে, সিলোমেট উইথ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, এবং এদের মধ্যে আমরা কি দেখতে পাবো, এরা হচ্ছে সিলোমেট হবে এবং হচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাবো। দে পজেস আ পোস্ট অ্যানাল টেইল অ্যান্ড আ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, এবং এদের মধ্যে আমরা একটা পোস্ট অ্যানাল টেল দেখতে পাবো, অর্থাৎ অ্যানাস থেকে পেছনের দিকে আমরা একটা টেল দেখতে পারবো যেটা হচ্ছে আমাদের অ্যানাসের পেছন দিকে অবস্থিত, অ্যান্ড আ ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, এবং এদের যে সার্কুলেটরি সিস্টেমস বা বডি লিকুইডস এর যে সার্কুলেটরি সিস্টেম সেটা কিরকম হবে, আমাদের ক্লোজড হবে। এবার নিচে আমাদের একটা টেবিল দিয়ে দিয়েছে, টেবিল হচ্ছে 4.1। তো টেবিল 4.1 প্রেজেন্টস আ comparisons of silent feature of chordates এবং notochordates। তো এই টেবিলে কি বলেছে, এই টেবিলে আমাদের এক সাইডে দেওয়া আছে chordates আর একটা হচ্ছে notochordates, অর্থাৎ এই দুটোর মধ্যে chordates আর নন chordates এই দুটার মধ্যে আমাদের পার্থক্যটা বলেছে। তো কি কি হয়েছে দেখি। তো chordates এর মধ্যে আমাদের notochord থাকবে, notochord also present, নন chordates এর মধ্যে notochord থাকবে না। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ডরসাল, এবং এদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা সেটা কিন্তু আমাদের ডরসাল সাইডে হয়ে থাকে এবং কিরকম হয়, হলো অ্যান্ড সিঙ্গেল হয়ে থাকে। আর নন কর্ডেটস এর ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ ভেন্ট্রাল, অর্থাৎ নিচের দিকে থাকে, বডির নিচের দিকে, অ্যান্ড সলিড অ্যান্ড ডাবলড, এবং এদের মধ্যে কি হয়, এরা হচ্ছে সলিড হয়ে থাকবে আর হচ্ছে ডাবল হয়ে থাকে, অর্থাৎ দুটা থাকে। ফেরিংস পারফোরেটেড বাই গিল স্লিট, এবং ফেরিংস এ হচ্ছে আমাদের গিল স্লিট থাকে, গিল স্লিটস আর অ্যাবসেন্ট। আর কি হচ্ছে, নন কর্ডেটস এর ক্ষেত্রে আমাদের গিল স্লিটস কিন্তু অ্যাবসেন্ট থাকছে, অর্থাৎ কর্ডেটস এর ক্ষেত্রে এই যে সেটাতে আমরা দেখতে পাচ্ছি আসে গিল স্লিট, কিন্তু নন কর্ডেটস এর ক্ষেত্রে কিন্তু গিল স্লিটস গুলো থাকে না। হার্ট ইজ ভেন্ট্রাল, এবং এদের হার্টস কিরকম থাকে, ভেন্ট্রাল থাকে, কাদের ক্ষেত্রে, কর্ডেটস এর ক্ষেত্রে, অর্থাৎ হার্ট হচ্ছে আমাদের নিচের দিকে থাকবে। নন কর্ডেটস এর ক্ষেত্রে হার্ট ইজ ডরসালি প্রেজেন্ট, অর্থাৎ নন কর্ডেটস এর ক্ষেত্রে হার্ট কিন্তু আমাদের ডরসালি প্রেজেন্ট থাকে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কর্ডেটস এর ক্ষেত্রে আমরা আর কি দেখতে পাচ্ছি, একটা পোস্ট অ্যানাল পার্ট বা যেটাকে আমরা ল্যাচ বলছি সেটা দেখতে পাচ্ছি। আর নন কর্ডেটস এর ক্ষেত্রে কিন্তু এটা থাকে না। তো এবার কি বলেছে যে ফাইলাম কর্ডেটস ইজ ডিভাইডেড ইনটু 3 সাব ফাইলাম। এবার কর্ডেটস কে আমরা তিনটা সাব ফাইলাতে ভাগ করি। একটা হচ্ছে ইউরোকর্ডেটস অর হচ্ছে টিউনিকেটা। তো ইউরোকর্ডেটকেই আমরা টিউনিকাটা বলছি। একটা রয়েছে আমাদের সেফালোকর্ডেট আর একটা হচ্ছে আমাদের ভার্টিব্রেট। আমরা কিসের আন্ডারে পড়ি, আমরা ভার্টিব্রেটের আন্ডারে পড়ি। Subphyla Urochordata and Cephalochordata are often referred to as protochordates. তো সাবফাইলা ইউরোকর্ডেটা এবং সেফালোকর্ডেটাকে আমরা কি করি একসঙ্গে আবার প্রোটোকর্ডেট হচ্ছে বলি, কেন, কারণ প্রো শব্দের অর্থ কি, প্রিমিটিভ, অর্থাৎ প্রথমের দিকে কর্ডেটস এর মধ্যে এরা কিন্তু এসেছিল, কারা কারা, একটা হচ্ছে ইউরোকর্ডেট আর একটা হচ্ছে সেফালোকর্ডেটস। অ্যান্ড আর এক্সক্লুসিভলি মারিন, এরা কিরকম, এক্সক্লুসিভলি মারিন, অর্থাৎ এরা জেনারেলি হচ্ছে আমাদের সমুদ্রেতেই পাওয়া যায়। ইন ইউরোকর্ডেটা নোটোকর্ড ইজ প্রেজেন্ট অনলি ইন লার্ভাল টেইল। এবার ইউরোকর্ডেটস এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ইউরোকর্ডেটস এর ক্ষেত্রে আমাদের যে নোটোকর্ডটা থাকে না, সেটা শুধুমাত্র আমরা লার্ভাল টেইলেই দেখতে পাই, অর্থাৎ লার্ভা স্টেজে আমরা দেখতে পাই,
while in cephalochordates কিন্তু cephalochordates এর ক্ষেত্রে it extend from head to tail region and is persistent throughout their life. আর cephalochordates এর ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে extend হয় কোথার থেকে, আমাদের হেড থেকে একদম টেল পর্যন্ত, and is persistent throughout their life, এবং সারা জীবন এটা কিন্তু তাদের থাকে। ওকে, এক্সাম্পল যেমন ইউরোকর্ডেটস এর কতগুলো এক্সাম্পল আছে, যেমন হচ্ছে অ্যাসকিডিয়া, সালফা, ডলিওলাম। দেন সেফালোকর্ডেটস এর কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে কি ব্রঙ্কিওস্টোমা, যেটাকে আমরা কি বলি অ্যামফিঅক্সাস আর হচ্ছে ল্যাংক্লেটো বলে থাকি। The members of subphylum vertebrate possess notochord during the embryonic period. এবার যে ভার্টিব্রেটসরা রয়েছে, ভার্টিব্রেটস এর ক্ষেত্রে কি হয়, ভার্টিব্রেটস এর ক্ষেত্রে তাদেরও কিন্তু নোটোকর্ড থাকে, কিন্তু কখন থাকে, তাদের এমব্রায়োনিক পিরিয়ডে থাকে। আর পরবর্তীকালে সেটা হচ্ছে আমাদের কিসে কনভার্ট হয়ে যায়, সেটা কনভার্ট হয়ে যায় আমাদের ভার্টিব্রা, বা যেটাকে আমরা মেরুদণ্ডও বলে থাকি। দ্য নোটোকর্ড ইজ রিপ্লেসড বাই কার্টিলেজিয়াস অর বনি ভার্টিব্রাল কলাম, সেটা পরে রিপ্লেস হয়ে যায় কিসে, ভার্টিব্রাল কলামে ইন দ্য অ্যাডাল্টের ক্ষেত্রে। Thus all vertebrates are chordates. যদিও যে প্রত্যেকটা ভার্টিব্রেটসকে আমরা কি বলছি, chordates বলছি, but all chordates are not vertebrates. This is very important line from NCERT. ওকে, তো কি বলেছে যে যদিও আমাদের প্রত্যেকটা ভার্টিব্রেটসকে আমরা chordate বলছি, but প্রত্যেকটা chordates কিন্তু আমাদের vertebrates নয়। Beside the basic chordates characters, vertebrates have a ventral muscular heart and with 2, 3 or 4 চেম্বার। এছাড়া কর্ডেটার হচ্ছে কি বিসাইড দ্য বেসিক কর্ডেটস ক্যারেক্টার। এবার বেসিক কর্ডেটস ক্যারেক্টার ছাড়াও ভার্টিব্রেটস এর মধ্যে আমরা কি দেখতে পাই, ভেন্ট্রাল মাস্কুলার হার্ট দেখতে পাই, যেটা কিরকম হতে পারে, সেটা হচ্ছে আমাদের 2 চেম্বার হতে পারে, সেটা আমাদের 3 চেম্বার হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে 4 চেম্বারসও হতে পারে, যেটা আমরা কুমিরের ক্ষেত্রে দেখতে পাই 4 চেম্বারস। কিডনি ফর এক্সক্রিশনস, কিডনি দেখতে পাই কিসের জন্য, এক্সক্রিশনের জন্য। অ্যান্ড অসমোরেগুলেশনস অ্যান্ড পেয়ার্ড অ্যাপেন্ডেজেস হুইচ মে বি ফিনস অর লিম্বস। আর কি কি দেখতে পাই, কিডনি দেখতে পাই আমাদের এক্সক্রিশনের জন্য, আর হচ্ছে আমাদের অসমোরেগুলেশনের জন্য। আর কি দেখতে পাই, পেয়ার্ড অ্যাপেন্ডেজেস দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের কি হতে পারে, ফিনস হতে পারে অথবা লিম্বস হতে পারে। ফিনস কাদের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই, লিম্বস হচ্ছে আমরা বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী যেমন ম্যামলস এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই। ওকে, নেক্সট কি বলেছে, এখানে একটা টেবিল দিয়েছে যে সাবফাইলাম ভার্টিব্রেটস ইজ ফার্দার ডিভাইডেড অ্যাজ ফলোস। এবার ভার্টিব্রেটসটা তো রয়েছে, এবার ভার্টিব্রেটসকে আমরা আবার দুটা ডিভিশনে ভাগ করি, একটা হচ্ছে আমাদের অ্যাগনাথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো অ্যাগনাথা আমরা কাদের বলবো, অ্যাগনাথা হচ্ছে সেই ডিভিশনটাকে বলবো ভার্টিব্রেটস এর যাদের মধ্যে আমাদের জ কিন্তু থাকে না। ওকে, আর ন্যাথোস্টোমাটা কাদের বলবো, যারা হচ্ছে বিয়ার্স জ, যাদের মধ্যে হচ্ছে জ থাকে। এবার অ্যাগনাথা আন্ডারে কোন ক্লাস পড়ে, সেটা হচ্ছে আমাদের সাইক্লোস্টোমাটা। আর সুপার ক্লাস হচ্ছে ন্যাথোস্টোমাটার মধ্যে আবার সুপার ক্লাসে একটা হচ্ছে পিশিয়াস, একটা হচ্ছে টেট্রাপোডা। পিশিয়াসের মধ্যে আমরা কি থাকে, বিয়ার্স ফিন্স, অর্থাৎ এরা কি ফিন্স থাকবে, যেমন হচ্ছে কন্ড্রিকথেস, অস্ট্রিকথেস। আর টেট্রাপোডস এর মধ্যে এরা হচ্ছে বিয়ার লিম্বস, অর্থাৎ এর মধ্যে আমরা হাত পা এগুলো দেখতে পাবো, যেমন হচ্ছে অ্যামফিবিয়া হয়ে গেল, রেপটিলিয়া হয়ে গেল, এভিস হয়ে গেল, ম্যামালস হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে সাইক্লোস্টোমাটা, যেটা হচ্ছে অ্যাগনাথা আন্ডারে পড়ে। অ্যাগনাথা কারা, যাদের হচ্ছে ল্যাগ জজ, অর্থাৎ এদের মধ্যে আমরা কোনো রকম জ দেখতে পাই না। All living members of this class Cyclostomata are ectoparasite on some fishes. এবার কি বলেছে যে সাইক্লোস্টোমাটার প্রত্যেকটা মেম্বার, ক্লাস সাইক্লোস্টোমাটার প্রত্যেকটা মেম্বার এরা হচ্ছে একটোপ্যারাসাইট। একটোপ্যারাসাইট মানে এরা হচ্ছে আমাদের দেহের বাইরে থেকে, দেহের হচ্ছে বাইরে থেকে প্যারাসাইটের মতো কাজ করে। যেমন মানুষের শরীরে যদি আমরা একটোপ্যারাসাইটের কথা বলি, সেটা হচ্ছে আমাদের উকুন হয়ে গেল। ওকে, তেমনি মাছেদের ক্ষেত্রে কিছু কিছু মাছের শরীরে হচ্ছে কিন্তু এরা হচ্ছে প্যারাসাইট হিসেবে কাজ করে। কিরকম প্যারাসাইট, এটা হচ্ছে এক্সোপ্যারাসাইট। দে হ্যাভ অ্যান elongated বডি বিয়ারিং 6 to 15 pairs of gill slits, এবং এদের যে বডি স্ট্রাকচারটা সেটা কিরকম হয়, এরকম ইলংগেটেড বডি স্ট্রাকচার হয়ে থাকে। এবং এদের মধ্যে আমরা 6 থেকে প্রায় 15 জোড়া কি দেখতে পাই, গিল স্লিটস দেখতে পাই। কিসের জন্য এটা ইউজ করে তারা, রেসপিরেশনের জন্য। সাইক্লোস্টোম হ্যাভ আ সাকিং অ্যান্ড সার্কুলার মাউথ উইদাউট জস, এবং এদের মধ্যে আমরা একটা মাউথ দেখতে পাই, মুখ দেখতে পাই, যেটা হচ্ছে কি সে কাজ করে, কিরকম ভাবে কাজ করে, সাকার হিসেবে কাজ করে। অর্থাৎ এদের মুখটা যদি দেখি এরকম থাকবে গোল, আর এরকম এরকম দাঁত থাকবে, এরকম 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 সাকারসের মতো এরকম দাঁত থাকবে, যেটা কি করে তারা অন্য মাছের শরীরের মধ্যে গেঁথে দেয় এবং সেখান থেকে তারা রক্ত বা অন্য মাছের নিউট্রিয়েন্ট গুলো নেয়। ওকে, ওকে,
দেন হচ্ছে দেয়ার বডি ইজ ডিভলভড অফ স্কেলস অ্যান্ড পেয়ার্ড ফিনস, এবং এদের মধ্যে ডিভয়েড অফ স্কেলস, এদের মধ্যে কিন্তু আমরা স্কেলস দেখতে পাই না, অ্যান্ড পেয়ার্ড ফিনস কিন্তু দেখতে পাই না। ক্র্যানিয়াম অ্যান্ড ভার্টিব্রাল কলাম আর কার্টিলেজিয়াস, এদের মধ্যে ক্রেনিয়াম অর্থাৎ মাথার দিকের যে হাড়টা রয়েছে, আর ভার্টিব্রাল কলাম অর্থাৎ মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে সেটা কিন্তু আমাদের কার্টিলেজিয়াস অর্থাৎ তরুণাস্থি দিয়ে তৈরি। সার্কুলেশন ইজ ক্লোজ টাইপ, এদের বডি ফ্লুইডের সার্কুলেশন হচ্ছে ক্লোজ সার্কুলেশন। সাইক্লোস্টোম আর মারিন বাট মাইগ্রেটেড ফর স্কি স্পোয়িং টু ফ্রেশ ওয়াটার। এবার কি হয়, যে আমাদের যে সাইক্লোস্টোমাটাগুলো রয়েছে তারা কিন্তু জেনারেলি হচ্ছে মারিন, অর্থাৎ জেনারেলি এরা সমুদ্রেই থাকে, কিন্তু তারা ডিম দেওয়ার জন্য কিন্তু ফ্রেশ ওয়াটারে আসে। আফটার স্পেইং তারা কি করে, উইদিন আ ফিউ ডেজ, যে ডিম দেওয়ার পর কিছুদিন পরে দে ডাই, তারা কিন্তু মারা যায়। অ্যান্ড দেয়ার লার্ভা, অর্থাৎ তাদের যে ছোট ছোট লার্ভাগুলো রয়েছে যেটা তারা দিয়েছিল, আফটার মেটামরফোসিস রিটার্ন টু দ্য ওশান, তারপরে সেই লার্ভাগুলো আবার বড় হয়ে কোথায় চলে আসে, ওশান অর্থাৎ সমুদ্রের মধ্যে চলে আসে। এক্সাম্পল যেমন হচ্ছে আমাদের পেট্রোমাইজন, যেটাকে আমরা কি বলি ল্যাম্প্রে বলে থাকি, ম্যাক্সিন যেটাকে আমরা কি বলে থাকি হ্যাকফিশও বলে থাকি। ওকে, দেন আমাদের আরো দুটো সুপার ক্লাস রয়েছে, একটা হচ্ছে আমাদের কন্ড্রিকথিস, একটা হচ্ছে অস্ট্রিকথিস। তো কন্ড্রিকথিস কারা? দে আর মেরিন অ্যানিমালস উইথ স্ট্রিমলাইন্ড বডি অ্যান্ড হ্যাভ কার্টিলেজিয়াস এন্ডোস্কেলিটন। তো যে কন্ড্রিকথিস গুলো রয়েছে তারা জেনারেলি হচ্ছে আমাদের মেরিন অ্যানিমালস অর্থাৎ সমুদ্রেই থাকে, উইথ স্ট্রেমড লাইন বডি। স্ট্রেমড লাইন বডি মিনস এদের বডিটা ঠিক অনেকটা এরোডাইনামিক হয়ে থাকে, যদি আমরা দেখি এরকম তীরের মতো একটা স্ট্রাকচার, বডির স্ট্রাকচারটা এরকম এরোডাইনামিক, এটাকে বলা হচ্ছে আমাদের স্ট্রিমলাইন বডি। এবং এদের যে এন্ডোস্কেলেটন অর্থাৎ ভেতরের যে স্ট্রাকচার প্রোভাইডিং যে যে ইসেটা রয়েছে সেটা কিসে, কার্টিলেজিয়াস বা তরুণাস্থি দিয়ে তৈরি। মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি, এদের মুখটা দেখবে, এদের মুখটা হচ্ছে আমাদের নিচের দিকে অবস্থান করে, নিচের সাইডে হচ্ছে এদের হচ্ছে কিন্তু মুখটা অবস্থান করে। ওকে, নোটোগড ইজ প্রেজেন্ট, নোটোগড তো অবশ্যই থাকবে থ্রু আউট লাইফ, যে পুরো যে লাইফটাতে হচ্ছে আমাদের নোটোকড থাকে। গিল স্লিট সেপারেট অ্যান্ড উইদাউট কি ওপেরিউলাম, তো এদের গিল স্লিটটা কিন্তু আমাদের সেপারেট করা থাকে এবং উইদাউট ওপেরিউলাম। ওপেরিউলাম কি, সেটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের গিলস গুলোকে কভার করে রাখে। দ্য স্কিন ইজ টাফ, এবার স্কিনটা হচ্ছে টাফ কন্টেনিং মাইনিউট হচ্ছে প্ল্যাকওয়ার্ড স্কেল, এবং এদের স্কিনের মধ্যে আমরা অনেক ছোট ছোট স্কেলস দেখতে পাই যেটাকে আমরা কি বলি প্ল্যাকওয়ার্ড স্কেলস বলতে পারি। টিথ আর মডিফাইড প্ল্যাকওয়ার্ড স্কেল উইচ আর ব্যাকওয়ার্ডলি ডিরেক্টেড, এবং এদের দাঁতগুলো হচ্ছে কিরকম, দাঁতটা হচ্ছে আমাদের প্ল্যাকওয়ার্ড সেলই হচ্ছে মডিফাইড হয়ে এদের হচ্ছে কি হচ্ছে দাঁতগুলো তৈরি করছে, বাট এটা হচ্ছে আমাদের কিরকম থাকে, এরকম ব্যাকওয়ার্ডলি এরকম খাঁজ কাটা থাকে দাঁতগুলো, ব্যাকওয়ার্ডলি পেছন দিকে। ওকে, দেয়ার জস আর ভেরি পাওয়ারফুল, এবার এদের জস খুব পাওয়ারফুল হয়ে থাকে। দিস অ্যানিমালস আর প্রেডিশিয়াস, অর্থাৎ এরা শিকারী প্রাণী। ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার, এবার এয়ার ব্লাডারের অ্যাবসেন্সের জন্য দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং। তো এদের মধ্যে আমরা এয়ার ব্লাডার দেখতে পাই না, এয়ার ব্লাডার না থাকার জন্য কি হয়, এরা যাতে নিচের দিকে ডুবে না যায় তার জন্য এদের কন্টিনিউ কিন্তু সাঁতার কাটতে হয়। এবার কথা হচ্ছে এর মধ্যে কারা কারা পড়ে, তারা দেখে নিই। ওকে, হার্ট ইজ টু চেম্বার্ড, এবার এদের হার্ট কিরকম হয়ে থাকে, আমরা টু চেম্বার্ড হয়ে থাকে। ওয়ান্স হচ্ছে অরিকেল আর একটা হচ্ছে ওয়ান্স হচ্ছে ভেন্ট্রিকল, একটা হচ্ছে অরিকেল একটা হচ্ছে ভেন্ট্রিকল। সাম অফ দেম হ্যাভ ইলেকট্রিক অর্গ্যানস, এবং কিছু কিছু মধ্যে আমরা ইলেকট্রিক অর্গ্যানস দেখতে পাই, যেমন হচ্ছে টর্পেডো। টর্পেডো কি, আমরা ইলস তো আমরা চিনি, ইল মাছ, যেটা আমাদের কি ইলেকট্রিক শকও দেয় মাঝে মাঝে। অ্যান্ড সাম পজেস পয়জনাস, এবং কিছু কিছু মধ্যে আমরা পয়জনাস স্ট্রিং দেখতে পাই, যেমন স্টিং রে, যেটাকে আমরা ট্রাইগনও বলে থাকি। দে আর কোল্ড ব্লাডেড, এটা হচ্ছে কোল্ড ব্লাডেড অর্থাৎ হচ্ছে কি পোয়কিলোথার্মাস অ্যানিমালস দ্যাট দে ল্যাক অ্যান্ড ক্যাপাসিটি টু রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার, অর্থাৎ তারা তাদের বডি টেম্পারেচার কিন্তু কন্ট্রোল করতে পারে না। সেক্সেস আর সেপারেট, এদের সেক্সেস কিন্তু সেপারেট থাকে। ইন মেলস পেলভিক ফিনস বিয়ার ক্লাসপার্স, এদের পেলভিক ফিনসেন্ট হচ্ছে কি 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 বহন করে, ক্লাসপার্স বহন করে। দে হ্যাভ ইন্টারনাল ফার্টিলাইজেশন অ্যান্ড মেনি অফ দেম আর ভিভিপেরাস, এবং এদের ফার্টিলাইজেশন কিরকম হয়, ইন্টারনালি ফার্টিলাইজড হয়। অ্যান্ড তাদের মধ্যে অনেকেই হচ্ছে ভিভিপেরাস, অর্থাৎ ডিরেক্টলি হচ্ছে তারা কিন্তু তাদের মতো দেখতে হচ্ছে অর্গানিজমকে জন্ম দেয়। এক্সাম্পল যেমন হচ্ছে স্কলিডন, যেটাকে আমরা ডগফিশ বলে থাকি,
প্রেস্টিস বা যেটাকে আমরা সফিস বলে থাকি, দেন হচ্ছে কার্কোরেডন বা যেটাকে হচ্ছে আমরা গ্রেট হোয়াইট শার্ক বলে থাকি, কার্কারডন, দেন হচ্ছে ট্রাইগন যেটাকে আমরা কি বলছি স্টিংরে বলে থাকি। ওকে, আমাদের নেক্সট ফাইলা হচ্ছে অস্ট্রিকটিস। ইট ইনক্লুডস বোথ মারিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার, অর্থাৎ অস্ট্রিকটিসের আন্ডারে যে যারা যারা থাকে যে অ্যানিমেলস গুলো তারা মেরিনেও থাকে, ফ্রেশ ওয়াটারে থাকে, উইথ বনি এন্ডোস্কেলেটন। এবার এদের ক্ষেত্রে আমাদের যে এন্ডোস্কেলেটনটা সেটা কিন্তু আমাদের বনি হয়। আমাদের কন্ড্রিকথিসের ক্ষেত্রে আমরা কিরকম দেখলাম, কার্টিলেজিয়াস দেখলাম, এদের ক্ষেত্রে আমরা বনি দেখতে পাই। দেয়ার বডি স্ট্রিমলাইন্ড, এদেরও বডি একই এরোডাইনামিক স্ট্রাকচারে হয়ে থাকে। মাউথ ইজ মোস্টলি টার্মিনাল, অর্থাৎ এদের যে মুখটা সেটা সাধারণত সামনের দিকে অবস্থান করে। এই যে দেখতে পাচ্ছি সামনের দিকে, এটা হচ্ছে আমাদের কি মাছ, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের সামনের দিকে হচ্ছে টার্মিনালে একদম অবস্থান করে। ওকে, they have four pairs gills which are covered by an operculum on each side, এবং এদের মধ্যে আমরা চারটা হচ্ছে কি ফোর পেয়ার্স অফ গিলস দেখতে পাই, যেটা কভার থাকে আমাদের কি দিয়ে, ওপেরকিউলাম থাকে থেকে। প্রত্যেকটা সাইডে ওপেরকিউলাম থাকে যেটা হচ্ছে গিলস গুলোকে কি করে, ঢেকে রাখে। স্কিন ইজ কভার্ড উইথ সাইক্লয়েড বা টিনয়েড স্কেল, এবং এদের মধ্যে এদের স্কিনটা কভার থাকে কি দিয়ে, আঁশ দিয়ে, যেটা কি সেটা হচ্ছে সাইক্লয়েড অথবা টিনয়েড স্কেলস বলে থাকি আমরা। এয়ার ব্লাডার ইজ প্রেজেন্ট, এদের মধ্যে এয়ার ব্লাডার প্রেজেন্ট থাকে যেটা তাদেরকে বুয়েন্সি দেয়, অর্থাৎ ভেসে থাকতে সাহায্য করে। হার্ট ইজ টু চেম্বার্ড, এদের ক্ষেত্রে হার্ট হচ্ছে টু চেম্বার্ড হয়ে থাকে। ওয়ান হচ্ছে অরিকাল, ওয়ান হচ্ছে ভেন্ট্রিকাল, অ্যাজ সেম অ্যাজ কিসের মতো দেখলাম, সেটা হচ্ছে কন্ড্রিকটিসের মতো। দে আর কোল্ড ব্লাডেড, অর্থাৎ এরাও কোল্ড ব্লাডেড। সেক্সেস আর সেপারেট, এদের ক্ষেত্রে সেক্সেস সেপারেট থাকে। ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল, এবং এদের ফার্টিলাইজেশন কিন্তু কিরকম হয়, ইউজুয়ালি এক্সটার্নাল হয়ে থাকে, অর্থাৎ আমাদের বডির বাইরে হয়ে থাকে। দে আর মোস্টলি ওভিপারাস, অর্থাৎ এরা সাধারণত আমাদের কি দেয়, ডিম দেয়। অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট, অর্থাৎ এরা হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট করে। এক্সাম্পল যেমন মেরিনসের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এক্সো হচ্ছে কি ফ্লাইং ফিশ, হিপোক্যাম্পাস, সি হর্স। ফ্রেশ ওয়াটার, যেমন ফ্রেশ ওয়াটারের মধ্যে আমাদের লেভিও বা রোহু, তারপর হচ্ছে কাতলা যেটাকে কাটলা বলছে থাকি, ক্ল্যারিয়াস যেটাকে আমরা মাগুর বলে থাকি, অ্যাকোয়ারিয়াম বা যেটাকে হচ্ছে বিট্টা, অ্যাকোয়ারিয়ামের মধ্যে বিট্টা যেমন হচ্ছে কি ফাইটিং ফিশ, সেটা হচ্ছে। তারপর হচ্ছে টেরোফাইলাম বা যেটাকে আমরা কি বলি, এঞ্জেল ফিশ। ওকে, তো গো। দেন হচ্ছে আমাদের হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া, as the name indicates, Greek amphi, that's mean dwell, bios life, অর্থাৎ এই যে অ্যামফিবিয়া, এই নামটা একটা গ্রিক ওয়ার্ড অ্যামফি থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ডুয়েল, বায়োস লাইফ, অর্থাৎ এরা হচ্ছে আহ, এদের হচ্ছে এরা দু জায়গায় বসবাস করতে পারে। অ্যামিবিয়ানস ক্যান লিভ ইন অ্যাকোয়াটিক অ্যাজ ওয়েল অ্যাজ টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটস, অর্থাৎ এরা এদের বডিটাকে এমনভাবে মডিফাইড করেছে যে তারা অ্যাকোয়াটিকের সাথে সাথে টেরেস্ট্রিয়ালেও কিন্তু এরা কিন্তু থাকতে পারে। মোস্ট অফ দেম হ্যাভ টু পেয়ার্স অফ লিম্বস, এবং এদের মধ্যে বেশিরভাগেরই হচ্ছে দু জোড়া লিম্বস থাকে। বডি ইজ ডিভিসেবল ইনটু হেড অ্যান্ড ট্রাঙ্ক, আর এদের বডিটাকে শুধুমাত্র আমরা দুটা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে হেডে, একটা হচ্ছে আমাদের ট্রাঙ্গে। টেল মে বি প্রেজেন্ট ইন সাম, কিছু কিছু ক্ষেত্রে ল্যাচ থাকে। ওকে, দ্য অ্যাম্ফিবিয়ান স্কিন ইজ ময়েস্ট, এবার এদের যে স্কিনটা না সেটা হচ্ছে ময়েস্ট থাকে, অর্থাৎ একটু ভেজা ভেজা থাকে, এবং এদের কোনো স্কেল থাকে না, উইদাউট স্কেল, অর্থাৎ কোনো রকম আঁশ থাকে না। দ্য আইস হ্যাভ আইলিডস, এবং চোখের মধ্যে আইলিড থাকে। দ্য টেম্পনাম রিপ্রেজেন্ট দ্য ইয়ার, এদের হচ্ছে কান থাকে না, কিন্তু কানের বদলে হচ্ছে কি টেম্পেনাম থাকে, যেটা হচ্ছে কি হিসাবে কাজ করে, কানের মতো কাজ করে অ্যাকচুয়ালি। অ্যালিমেন্টারি ক্যানাল থাকবে, ইউরিনারি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টস ওপেন ইনটু আ কমন চেম্বার কল হচ্ছে ক্লোয়েকা, হুইচ ওপেন্স টু দ্য এক্সিটেরিয়ার। ওকে, তো এদের এলিমেন্টারি ক্যানাল, তারপরে ইউরিনারি, আর হচ্ছে রিপ্রোডাক্টিভ যে ট্র্যাক্ট গুলো আছে না, এই তিনটা ট্র্যাক্টই হচ্ছে একটা মাত্র অংশে খোলে, যেটাকে একটা মাত্র চেম্বারে খোলে, যেটাকে আমরা কি বলি ক্লোয়েকা। এবং এই ক্লোয়েকা দেন হচ্ছে ওপেন হয় কোথায়, আমাদের এক্সটেরিয়রে। রেসপিরেশন ইজ বাই গিলস, এবং এদের রেসপিরেশন হয় গিলসের মাধ্যমে। লাংস ফুসফুসের মাধ্যমে। অ্যান্ড থ্রু স্কিন, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা স্কিনসের ক্ষেত্রেও দেখতে পাই, স্কিন দিয়ে তারা হচ্ছে রেসপিরেশন ঘটাচ্ছে পরিবেশের সঙ্গে। দ্য হার্ট ইজ থ্রি চেম্বার্ড, এদের হার্ট হচ্ছে আমাদের থ্রি চেম্বার্ড হয়ে থাকে। টু অরিকলস অ্যান্ড ভেন্ট্রিকলস, দিস আর কোল্ড ব্লাডেড অ্যানিমালস, আমরা জানি যে অ্যাম্ফিবিয়ান বা উভচরেরা প্রায় কোল্ড ব্লাডেরই হয়ে থাকে। সেক্সেস আর সেপারেটেড, অর্থাৎ মেল ফিমেল ডিফারেন্ট হয়ে থাকে। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, অর্থাৎ বডির বাইরে ফার্টিলাইজেশন হয়। দে আর ওভিপেরাস অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট, এরা হচ্ছে কি দেয়, ডিম দেয়, এবং এদের ডেভেলপমেন্ট কিন্তু ইনডাইরেক্ট হয়ে থাকে। যেমন ব্যাঙের ক্ষেত্রে
প্রথমে আমরা কি দেখি, প্রথমে আমরা ব্যাঙাচি দেখতে পাই, তারপরে সেটা হচ্ছে ধীরে ধীরে কিসে কনভার্ট হয়, ব্যাঙ কনভার্ট হয়। এক্সাম্পল যেমন হচ্ছে বুফো, রানা যেমন ফ্রগ, হাইলা যেটাকে ট্রি ফ্রগ বলছি, স্যালামেন্ড্রা বা যেটাকে আমরা স্যালামেন্ডার বলছি, এইগুলো এক্সাম্পল গুলো রয়েছে। নেক্সট সবচেয়ে খতরনাক যেটাকে দেখলে আমাদের গা শিরশির করে, সেটা হচ্ছে আমাদের রেপটাইল, সাপ। The class name refers to their creeping and crawling mode of locomotions. এই নামটা এদের এসছে কোথা থেকে? এদের হচ্ছে চলার নেচার দেখে, অর্থাৎ লোকোমোশনের নেচার দেখে। কিরকম ভাবে এরা ক্রাউলিং করে চলে, অর্থাৎ ঘষে ঘষে, মানে মাটির সঙ্গে ঘষে ঘষে তারা চলে। ল্যাটিন রেপিয়ার অর রেপটাম, টু ক্রিপ অর ক্রাউ। এবার এদের যে রেপটাইল ওয়ার্ডটা একটা ল্যাটিন ওয়ার্ড, যার মিনিং হচ্ছে ক্রিপ অ্যান্ড ক্রাউল, অর্থাৎ ঘেসে ঘেসে চলা। দে আর মোস্টলি টেরেস্ট্রিয়াল, অর্থাৎ এরা সাধারণত আমাদের ডাঙাতেই থাকে। অ্যানিমালস অ্যান্ড দেয়ার বডি ইজ কভার্ড বাই ড্রাই অ্যান্ড কর্নিফাইড স্কিন, এবং এদের মধ্যে যে বডিটা থাকে, এরা বডিটা প্রায় ড্রাই থাকে সবসময়, অ্যান্ড এপিডার্মাল স্কেলস অ্যান্ড স্কটস থাকে। দে ডু নট লিভ হ্যাভ এক্সটার্নাল ইয়ার্স ওপেনিং, তাদের মধ্যে এক্সটার্নাল ইয়ার ওপেনিং থাকে না। এবার হচ্ছে টাইম্পনাম কি হিসেবে কাজ করে, রিপ্রেজেন্টস দ্য ইয়ার। লিম্বস when present are two pairs. হার্ড ইজ ইউজুয়ালি থ্রি চেম্বার্স, এদের মধ্যে লিম্বস আমরা দেখতে পাই, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই না। এদের হার্ড হচ্ছে জেনারেলি থ্রি চেম্বার হয়ে থাকে, বাট ফোর্থ চেম্বার ইন ক্রোকোডাইল, কিন্তু চারটা চেম্বার কাদের মধ্যে থাকে, ক্রোকোডাইলস এর ক্ষেত্রে। রেপটাইলস আর হচ্ছে পয়কিলোথার্মাস, অর্থাৎ এরা হচ্ছে আমাদের কোল্ড ব্লাডেড, অর্থাৎ তারা বডি টেম্পারেচার হচ্ছে কন্ট্রোল করতে পারে না। স্নেকস অ্যান্ড লিজার্ড শেডস দেয়ার স্কেল অ্যাজ স্কিন কাস্ট। Snakes and lizards shed their scales as so snakes and lizards shed their scales as skin cast. এবার কিছু যে লিজার্ড আর সাপ আছে যারা তাদের স্কেল গুলো কিন্তু চেঞ্জ করে, সিজনাল চেঞ্জ যেটাকে আমরা বলি। সেক্সেস আর সেপারেটেড, এদের ক্ষেত্রেও মেল ফিমেল ডিফারেন্ট। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, অর্থাৎ বডির ভিতরে ফার্টিলাইজেশন হয়। দে আর ওভিপেরাস, অর্থাৎ জেনারেলি এরা ডিম দেয়। অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট, অর্থাৎ ডিরেক্টলি হচ্ছে ডিরেক্ট ফর্ম করে বডি। এক্সাম্পল যেমন হচ্ছে আমাদের টার্টলস, যেটাকে আমরা কি বলছি, কেলোনি। দেন হচ্ছে টেস্টুডো বা টর্টয়েস। তারপর হচ্ছে ক্যামেলিয়ান, যেটাকে আমরা বলছি ট্রি লিজার্ড। দেন হচ্ছে আমাদের ক্যালোটস, যেটাকে হচ্ছে গার্ডেন লিজার্ড, ক্রোকোডাইল, অ্যালিগেটর, ওয়াল লিজার্ডস, কোবরা, এগুলো। এগুলোর সাইন্টিফিক নেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেন নেক্সট ক্লাস হচ্ছে আমাদের এভিস বা বিউটিফুল, খুবই বিউটিফুল একটা ক্লাস। The characteristic feature of aves are the presence of feather, and most of them can fly except flightless birds. এবং সবচেয়ে যে মেইন ক্যারেক্টারিস্টিক্স এভিসকে চেনা, সেটা হচ্ছে তাদের পুরো বডি হচ্ছে আমাদের পালক দিয়ে হচ্ছে ঢাকা থাকবে, এবং তারা হচ্ছে উড়তে পায়। কিছু কিছু আছে এভিসের, কিছু কিছু পাখি আছে যারা উঠতে পায় না, যেমন এক্সাম্পল অস্ট্রিচ বা উট পাখি। দে পজেস বিগ, তাদের মধ্যে আমরা ঠোঁট দেখতে পারবো, বা চোঁচ যেটাকে আমরা বলে থাকি, চোঁচ দেখতে পারবো। দ্য ফোর লিম্বস আর মডিফাইড ইন্টু উইংস, এবং তাদের যে সামনের যে লিম্বটা সেটা কিসে কনভার্ট হয়েছে বা মডিফাইড হয়েছে, সেটা হচ্ছে আমাদের ডানাতে মডিফাইড হয়েছে। দ্য হাইন্ড লিম্বস জেনারেলি হ্যাভ স্কেলস অ্যান্ড আর মডিফাইড ফর ওয়াকিং, এবং এদের পেছনের যে লিম্বস গুলো রয়েছে সেটা হচ্ছে তাদের কি দিয়ে ঢাকা থাকে, জেনারেলি হচ্ছে স্কেল দিয়ে ঢাকা থাকে, এবং এরা হচ্ছে জেনারেলি হাঁটে, বা হাঁটার জন্য সেটা হচ্ছে ফর্ম হয়েছে বা পা ফর্ম করেছে আর কি। ওকে, সুইমিং অর ক্লাস্পিং দ্য ট্রি ব্রাঞ্চেস, মানে সাঁতারের জন্য মডিফাইড হয়েছে, গাছের জন্য মডিফাইড হয়েছে, গাছে ওঠার জন্য। স্কিন ইজ ড্রাই উইদাউট গ্ল্যান্ডস, এবং এদের স্কিনের মধ্যে কোনো রকম গ্ল্যান্ডস থাকে না, তার জন্য এদের স্কিন সাধারণত হচ্ছে কি গ্ল্যান্ডস থাকে, শুষ্ক থাকে। এক্সেপ্ট দ্য অয়েল গ্ল্যান্ড অ্যাট দ্য বেস অফ দ্য টেল, এবং লেজের দিকে এদের কিন্তু একটা অয়েল গ্ল্যান্ড থাকে। এন্ডোস্কেলেটন ইজ ফুলি অসিফাইড, অর্থাৎ এদের এন্ডোস্কেলেটন অর্থাৎ ভেতরের যে স্কেলেটন সেটা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের অসিফাইড বা বনি হয়ে থাকে। অ্যান্ড দ্য লং বোনস আর হলো, এবং যে ডানার যে লং বোনস গুলো রয়েছে সেটা হচ্ছে কি ফাঁপা হয়ে থাকে। উইথ এয়ার ক্যাভিটিস, অর্থাৎ এদের মধ্যে আমরা কি দেখতে পাই, ক্যাভিটিস দেখতে পাই, যেটার মধ্যে এয়ার ভরা থাকে, তার জন্য তো তারা উঠতে পারে, যাদের যাদের তাদের বডিটা হালকা হয়ে যায়, তার জন্য এরকম এমনভাবে মডিফাইড হয়েছে, তাদের মানে হাড়ের ভেতরে এরকম ক্যাভিটি রয়েছে। The digestive tract of birds has additional
chambered, the crop and gizzard heart is completely fourth chambered. অর্থাৎ এদের হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টও মডিফাইড হয়েছে। আহ, এদের হার্ট হচ্ছে কমপ্লিটলি ফোর্থ চেম্বার্ড হয়ে থাকে। দে আর ওয়ার্ম ব্লাডেড, অর্থাৎ এদের যে রক্তটা সেটা কিন্তু গরম। তার জন্য এরা কি হোমিওথার্মাস, অর্থাৎ এরা বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। অ্যানিমালস that that are they are able to maintain a constant body temperature, অর্থাৎ বাইরের টেম্পারেচার যাই হোক না কেন তারা কিন্তু মেনটেন করতে পারে। রেসপিরেশন ইজ বাই হোয়াট? রেসপিরেশন ইজ বাই লাংস, অর্থাৎ লাংসের মাধ্যমে তারা রেসপিরেশন করে। এয়ার স্যাক্স কানেক্টেড টু লাংস সাপ্লিমেন্ট রেসপিরেশন, এবং এয়ার স্যাক্স হচ্ছে কিসের সঙ্গে কানেক্ট থাকে? সেটা হচ্ছে আমাদের লাংসের সঙ্গে কানেক্ট থাকে অ্যান্ড সাপ্লিমেন্ট রেসপিরেশন। ওকে, সেক্সেস আর সেপারেটেড, এদেরও ক্ষেত্রে মেল ফিমেল ডিফারেন্ট। ফার্টিলাইজেশন ইন্টারনাল, অর্থাৎ ফার্টিলাইজেশন ইন্টারনালি হয়। দে আর ওভিপেরাস, এরা তো ডিমই দিবে আমরা জানি, পাখিরা ডিম দেয়। অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট। ওকে, এক্সাম্পল যেমন কর্ভাস, ক্রো, কোলাম্বো যেমন হচ্ছে পিজিয়ান, দেন হচ্ছে আহ, কি সিট্টাকোলা বা প্যারট, দেন হচ্ছে স্ট্রুথিও বা যেটাকে আমরা বলছি অস্টিকথেস, পাভো পিকক, দেন হচ্ছে আমাদের অ্যাপটেনোডাইথেস বা কি পেঙ্গুইন, দেন হচ্ছে আমাদের নিওফ্রন বা যেটাকে আমরা কি বলছি ভলচার বলছি। নেক্সট ক্লাস হচ্ছে ম্যামালস, যেটার আন্ডারে আমরা পড়ি, অর্থাৎ হিউম্যানরা পড়ে। দে আর ফাউন্ড ইন আ ভ্যারাইটি অফ হ্যাবিটেট, তাদেরকে বিভিন্ন হ্যাবিটেটে পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। পোলার আইস ক্যাপস, অর্থাৎ আমরা যদি আন্টার্কটিকাতে যাই সেখানে আমরা দেখতে পাবো পোলার বেয়ার। ডেজার্ট অর্থাৎ সাহারা মতো বড় বড় যে মরুভূমি রয়েছে সেখানে দেখতে পাবো। মাউন্টেন্স, হিমালয়ানস এর মতো মাউন্টেন্স রেঞ্জে আমরা দেখতে পাবো। ফরেস্ট, জঙ্গলে দেখতে পাবো। গ্রাসল্যান্ড, তৃণভূমিতে দেখতে পাবো। অ্যান্ড ডার্ক কেভস, অর্থাৎ অন্ধকারময় আমরা গুহাতেও কিন্তু দেখতে পাবো। সাম অফ দেম হ্যাভ অ্যাডাপ্টেড টু ফ্লাই, কিছু কিছু ম্যামালস রয়েছে যারা নিজেদের মধ্যে অ্যাডাপ্টেশন ঘটিয়েছে কিসের জন্য? ওড়ার জন্য। অর লিভ ইন ওয়াটার, আর কিসের জন্য? জলে সাঁতার কাটার জন্য। The most unique mammalian characteristic is the presence of milk producing glands. আর ম্যামেলদের মধ্যে সবচেয়ে যে ইউনিক ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এদের ম্যামারি গ্ল্যান্ডের প্রেজেন্ট। ওকে, বাই উইচ দ্য ইয়ং ওয়ান্স আর নারিশ, যেটার দ্বারা যে নতুন যে ইয়ং ওয়ানটা রয়েছে তারা কি হয়? নিউট্রিয়েন্ট গ্রহণ করে, নারিশড হয়। দে হ্যাভ টু পেয়ার্স অফ লিম, তাদের মধ্যে দুজোড়া লিম থাকে। অ্যাডাপ্টেড ফর ওয়াকিং, কিছু কিছু ক্ষেত্রে এটা হাঁটার জন্য অ্যাডাপটিভ হয়েছে, কারো ক্ষেত্রে এটা দৌড়ানোর জন্য রানিং, কারো কারো ক্ষেত্রে এটা ক্লাইম্বিং এর জন্য, পাহাড়ে বা অন্য কিছুতে ওঠার জন্য, ব্রাউইং এর জন্য, অর সুইমিং এর জন্য, অর ফ্লাইং এর জন্য। দ্য স্কিন অফ ম্যামালস ইজ ইউনিক ইন পজেসিং হেয়ার, এবং এদের স্কিনের মধ্যে আমরা হেয়ার দেখতে পাবো। এক্সটার্নাল ইয়ার্স অর পেনিয়া আর প্রেজেন্ট, এক্সটার্নাল ইয়ার্স এর মধ্যে আমরা কি পাই? পেনিয়াকে দেখতে পাই। ডিফারেন্ট টাইপ অফ টিথ আর প্রেজেন্ট, ডিফারেন্ট টাইপের হচ্ছে টিথ থাকে প্রেজেন্ট ইন দ্য এর মধ্যে। হার্ট ইজ ফোর চেম্বার, মানে চারটা চেম্বার হার্ট থাকে। দে আর হোমিওথার্মাস। ওকে, হোমিওথার্মাস মানে বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। রেসপিরেশন ইজ বাই লাংস, তারা কিসের মাধ্যমে রেসপিরেশন ঘটায়? লাংসের মাধ্যমে। সেক্সেস আর সেপারেটেড, এদের ক্ষেত্রে সেক্সেস সেপারেট থাকে। ফার্টিলাইজেশন ইন্টারনাল, বডির ভেতরে ফার্টিলাইজেশন হয়। দে আর ভিভিপারাস উইথ ফিউ এক্সেপশনস অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট, এবং এরা হচ্ছে জেনারেলি ভিভিপারাস হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্সেপশন দেখতে পাই, যেমন হচ্ছে প্ল্যাটিপাস। এক্সাম্পল ওভিপেরাস অর্নিথো রাইনোসেস, বা যেটাকে আমরা কি বলছি প্ল্যাটিপ্লাস। ভিভিপেরাস ম্যাক্রোপাস, যেমন হচ্ছে ক্যাঙ্গারু। দেন হচ্ছে টেরোপাস ফ্লাইং ফক্স, ক্যামেলাস বা ক্যামেল, ম্যাকাকা যেমন হচ্ছে মাঙ্কি, র্যাটাস র্যাট, ক্যানিস যেমন হচ্ছে ডগ, ফেলিস ক্যাট, এলিফাস এলিফ্যান্ট। তার মধ্যে এক্সেপ্ট কোনটা এক্সেপশন, সেটা হচ্ছে প্ল্যাটিপাস, কারণ এরা হচ্ছে কি, এরা হচ্ছে ম্যামেল হওয়া সত্ত্বেও কিন্তু এরা কিন্তু ডিম দেয়। ওকে, তো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ডে। ওকে।